কেপিআর বাইকটা নেওয়ার পর থেকে অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করতেছেন, ভাই এই মুহূর্তে কেপিআর নেওয়াটা ঠিক হবে কি না। তো তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব, আপনি যদি কেপিআর বাইক কিনতে চান সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থই আছেন। কেপিআর বাইক কেনার জন্য টাকা ইনভেস্ট করা এটা আপনার জন্য ঠিক হবে কি না। আমি বলবো এক শ্রেণীর মানুষের জন্য কেপিআর বাইক কেনা মোটেও ঠিক না। আপনি যদি মনে করেন কেপিআর বাইক কিনে আপনি মোটামুটি 50,000, 60,000 বা 1 লাখ কিলো চালাবেন এক হাতে, বাইকটা সহজে বিক্রি করবেন না, সেক্ষেত্রে আপনি কেপিআর বাইকটা চোখ বন্ধ করে নিতে পারেন। কারণ এই বাজেটের মধ্যে কেপিআর হচ্ছে সেরা একটা অপশন। এর কোনো প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বাজারে এখনও নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন বাইক কিনবেন, বাইক কেনার পর বাইকটা বেশি দিন ইউজ করবেন না, বাইকটা বিক্রি করে দিবেন, সেক্ষেত্রে কেপিআর না নেওয়াটাই ঠিক। কারণ কি, আমাদের দেশে কেপিআরের যে রিসেল ভ্যালুটা না খুব একটা ভালো না। খুব একটা বলতে কি, টোটালি ভালো না। আপনি নতুন একটা কেপিআর কিনলেন, আর নতুন কেপিআরটা কেনার পর আপনি যদি বিক্রি করতে যান, আপনি দেখবেন মানুষ যখন কেপিআর কিনতে আসবে সে আপনাকে দাম বলতেছে 90,000 টাকা, 80,000 টাকা। তো এই যে ব্যাপারটা কিন্তু আপনি সবসময় নর্মালি নিতে পারবেন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনি এমন একটা বাইক কিনবেন যেটা কিনে আপনি মোটামুটি অনেক বছর ইউজ করবেন, সেক্ষেত্রে কেপিআর কিন্তু বেস্ট একটা অপশন। কারণ আমরা অলরেডি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে এমনও কেপিআর আছে যেগুলা 1 লাখ কিলো, 60,000 কিলো পার হওয়ার পরও খুব ইজিলি বাইকগুলা বেশ তার পারফরমেন্সটা নতুনের মতোই দিয়ে যাচ্ছে। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যাদের হাইট আমার মতো, অর্থাৎ ছোট, আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি। তো 5 ফুট 6 ইঞ্চি হওয়ার কারণে বাংলাদেশে যেসব স্পোর্টস বাইক আছে সবগুলা কিন্তু আমার কাছে কমফোর্টেবল হয় না। বাট আপনার হাইট যদি 5 ফিট 5ও থাকে, তাহলেও আপনি কেপিআর বাইকটা না খুব ইজিলি রাইড করতে পারবেন। তো যারা হাইট নিয়ে চিন্তা করতেছেন আমি তাদেরকে বলবো আপনাদের জন্য কেপিআর কিন্তু ভালো একটা অপশন হতে পারে। শুধুমাত্র বাইকের রিসেল ভ্যালুর দিকটা যদি বাদ দেওয়া যায়, কেপিআর হচ্ছে বেস্ট একটা প্যাকেজ। কারণ এটার পাওয়ার, এটার ব্রেকিং, এটার ব্যালেন্সিং সব কিছু মিলাই না জাস্ট অসাধারণ। আমি কিন্তু কেপিটি ইউজ করার পর মাঝখানে অনেকগুলা বাইক ইউজ করছি, আর বাজারে মোটামুটি অনেক বাইক আছে, কিন্তু তারপরেও সব দিক বিবেচনা করে 24 সালে এসে কিন্তু আমি কেপিআর বাইকটা কিনছি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কেপিআর কেনা আপনার ঠিক হবে কি না, জাস্ট একটা দিক আপনি যদি বাদ দিতে পারেন। আপনি যদি বাইকটা কিনে লং টার্ম ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে কেপিআরের পিছে ইনভেস্ট করতে পারেন। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি লিফানের কেপিআর বাইকটা আসলে অসাধারণ। যাক, যেটা বলতেছিলাম, বাট কেপিআর বাইকটা নেওয়ার পর কিছু জিনিস আপনার কনসিডার করতে হবে। নেক্সট কোনো ভিডিওতে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি। কিন্তু সব দিক বিবেচনা করে অল ওভার বেশ ভাল লাগে বাইকটা আমার কাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে।